তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথেও শেয়ার করি আজকে কী করলাম। আর সকালে উঠেই আজকে করবো আমি রান্না বাড়ার কাজ, কারণ দিন আছে এক্সাম আর মায়ের শরীরটা অনেকটাই খারাপ। আর তাই জন্য আমি কাজে যাব, তো সকাল সকালে রান্না বাড়াটা কাজ করে নিচ্ছিলাম। তো এখানে করে নিচ্ছিলাম সবজির তরকারি, কলা ভাজা, ডাল কমপ্লিট হয়ে গেছে রান্নাগুলো, আর ভাত অনেকটাই বাকি রয়েছে। তাই সেই সময়ের মধ্যেই স্নান করে এখন তৈরি হয়ে ঠাকুরকে পুজোও দিয়ে দিচ্ছিলাম। তারপর করে নিচ্ছিলাম আমি পেট পুজো, যেখানে ছিল কলা ভাজা, উচ্ছে ভাজা আর একটা সবজির তরকারি, ডাল। খাওয়া দাওয়ার পর বান্ধবীদের বাড়ি যাবো, তারপর যাব কাজে। তো সেই মতন অনেক কিছু আজকে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছিলাম। আর কাকুদের দিকে তখন দেখলাম যে যারা শিবব্রত করবে তারা সবাইদের বাড়িতে যাচ্ছিলো। আর বাড়িতে ফিরি তখন 4:30-5টা বাজবে। তো তখন আমি খেয়ে নিচ্ছিলাম কুরকুরে আর একটু ফোন দেখছিলাম। দেখতে দেখতে খেয়ে নিচ্ছিলাম, আর তখনই মা বললো যে ধান আজকে নিতে আসছে, তো চলো বস্তাগুলো গুনে নেবো। আমি বললাম ঠিক আছে চলো, বেরিয়ে চলো। তো যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তারপর আমিও চলে গিয়েছিলাম, আর কাকুরা দেখছিল তখনও বস্তা হচ্ছিল, প্লাস গাড়িও যে আসবে মানে সেখানেও তোলা হচ্ছিল। তো এখানে গুনে নিচ্ছিলাম, আর কাকুরা এখানে লোড করাই ব্যস্ত ছিল। তো গোনা কমপ্লিট। তো বাবাকে বলে দিচ্ছিলাম কত বস্তা হয়েছিল। তারপর হঠাৎ করেই দেখি মানে কিছুক্ষণ বাদেই 1-2 মিনিট পরেই এরকম গাড়ি যাচ্ছে অনেক। তো বাস কেন যাচ্ছিলো আমি জানি না ঠিক। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।